গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান পাকিস্তান সীমান্তের দুই পাশে উত্তেজনা বেড়েই চলছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অন্তত 11 থেকে 14 বার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 48 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলেও শুক্রবার দুপুরে সেই যুদ্ধবিরতি ভেঙে আচমকা এই বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এই হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে এবং আরও 170 জন আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। কান্দাহার প্রদেশের ইস্পিন বোলদাগকে জুড়ে এখন শোকের ছায়া। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা। শুধু রাজনৈতিক উত্তেজনাই নয়, বরং দুই মুসলিম প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক কতটা গভীর সংকটের দিকে যাচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ইস্পিন বোলদাগ শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে। ইস্পিন বোলদাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু। সীমান্তে গত 11 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত সংঘাত, হামলা, পাল্টা হামলার পর 15 অক্টোবর থেকে 48 ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল 17 অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে। বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার শিকার এবং আহত হাজি বাহরাম নামের এক ব্যক্তি তোলো নিউজকে বলেন, আমি ইতিহাসে কখনো এমন অবিচার দেখিনি। একটি দেশ যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা এখানে নারী, শিশু ও বেসামরিক লোকজনের উপর হামলা করল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মরদেহগুলো ইস্পিন বোলদাগ জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। শত শত স্থানীয় বাসিন্দা জানাজা ও দাফনে অংশ নেন। এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ACB জানিয়েছে, হামলার সময় স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া 3 জন খেলোয়াড় সহ 8 জন নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আফগানিস্তান আগামী মাসে পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় T20 সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বোর্ডটি। পাকিস্তানি কর্মকর্তা দাবি করছেন, তাদের বিমান হাফিজ গুল বাহাদুর গ্রুপ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। ইসলামাবাদ বলছে, সম্প্রতি এই গোষ্ঠীর আত্মঘাতী হামলা পাকিস্তানি সেনাবাহিনীর 7 সদস্য নিহত হয়েছিলেন। এদিকে চলমান সংঘাত নিরসনে কাতারের দোহায় আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। রয়টার্স এর বরাতে জানা গেছে, শুক্রবার পাকিস্তানি প্রতিনিধি দল দোহায় পৌঁছেছে, আর শনিবার সেখানে পৌঁছবে আফগান প্রতিনিধি দল। আহনাফ শাকিল, বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট।